আসসালামু আলাইকুম। একটি মেন ডিবি বক্স দেখতে পাচ্ছেন, এই যে যার পাল্লা কোনোভাবেই ক্লোজ করা যায় না, কারণ এই যে ক্যাবেলগুলি দেখছেন, এই ক্যাবেলগুলির কারণে পাল্লা ক্লোজ করা যায় না, অর্থাৎ কোনোভাবেই বন্ধ করে রাখা যায় না, হালকা খুলে রাখতে হয়। এই কারণে মাঝে মধ্যে এই পাল্লা খুলে যায়, নিজে থেকেই খুলে যায়। দেখেন কিভাবে ক্যাবেলগুলি এইভাবে ইউ আকৃতি করে ঘুরিয়ে অন্য পাশে ক্যাবেল লাক্স দিয়ে বাঁশবারের সহিত সংযুক্ত করা হয়েছে। এই যে দেখেন, এই যে এই সাইডে নিয়ে আসছে এবং ক্যাবেলগুলি এই যে উপরে বাঁশবারের সাথে ফিটিং করেছে। এই ক্যাবেলগুলি সুন্দরভাবে ড্রেসিং না করে এলোমেলোভাবে ছড়িয়ে রাখাতে এই ডিবি বক্সের পাল্লা অফ করা যাচ্ছে না। যদি জোর করে অফ করতে হয় তাহলে ক্যাবেলে প্রেসার পড়ে এবং সেটা দুর্ঘটনা ঘটার কারণ হতে পারে, কারণ এখানে সর্বক্ষণই পাওয়ার থাকে। দেখেন ক্যাবেলগুলি কিভাবে ইউ আকৃতির শেপ নিয়ে ডান দিক থেকে বাম দিকে উঠিয়ে ড্রেসিং করে রাখা হয়েছে এবং ক্যাবেলগুলির কারণে বাঁশবার টু বাঁশবার প্রত্যেকটা ক্যাবেল শর্ট হয়ে রয়েছে। যদি কোনোভাবে ইনসুলেশন রিমুভ হয়ে বাঁশবারে স্পর্শ করে তাহলে একটি দুর্ঘটনা ঘটার আশঙ্কা অবশ্যই থাকবে। পাওয়ার অফ করা যাবে না, কারণ একটি রানিং প্রতিষ্ঠান। এখান থেকে প্রত্যেকটা ফ্লোরের যে ডিবি বক্স রয়েছে ওই সাব ডিবি বক্সে পাওয়ার বা পাওয়ার ক্যাবেল চলে গেছে। তো এই কারণে মেন ডিবি বক্সের যে বাসবার রয়েছে সেখান থেকে আমি একটি নির্দিষ্ট ফ্লোরের পাওয়ার ক্যাবেল খুলছি। দেখেন পাওয়ার অন থাকা অবস্থায় আমি সেফটি গ্লোভস ব্যবহার করছি। তো বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন ক্লাসের ইলেকট্রিক্যাল সেফটি হ্যান্ড গ্লোভস পাওয়া যায়, যার চার্ট আমি দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারবেন। বিভিন্ন কালারের বা বিভিন্ন ক্যাটাগরির হ্যান্ড গ্লোভস পাওয়া যায়। ভিন্ন ভিন্ন ভোল্টেজে কাজ করার জন্য এই ক্যাটাগরির হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হয়। একটি একটি ক্যাবেল খুলে আমি ডান সাইডে যে বাঁশবারের স্থান রয়েছে বা ছিদ্র রয়েছে সেখানে ক্যাবেল কেটে পাঞ্চ করে, ক্যাবেল লাক্স পাঞ্চ করে, ক্যাবেল ছোট করে সুন্দরভাবে ড্রেসিং করে ফিটিং করে দেব। দেখেন পাওয়ার অন থাকা অবস্থায় আমি সেফটি হ্যান্ড গ্লোভস ব্যবহার করে বাঁশবারে নাট টাইট করছি। সাবধানে টাইট করতে হবে। আমার হাতে যে স্পিনার রেঞ্জটা রয়েছে তা ছোট আকারের, এ কারণে আমি টাইট করতে পারছি। যদি বড় হতো তাহলে বাঁশবার টু বাঁশবার শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো বা রিস্ক হয়ে যেত। তো পাওয়ার অন থাকা অবস্থায় কাজ করার জন্য আমি কোনোভাবেই সুপারিশ করছি না, যেহেতু বিপদে পড়েই আমি কাজ করছি। কারণ পাওয়ার অন থাকা অবস্থায় কাজ করলে শুধু নিজের সেফটির সমস্যা হয় না, মালামালের সেফটিরও সমস্যা হয়। দেখেন আমি প্রত্যেকটা ক্যাবেল কেটে ডান সাইডে ক্যাবেল লাক্স পাঞ্চ করে সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি এবং অনেকটা ক্যাবেল কমে যাওয়াতে আমি ডিবি বক্সের যে পাল্লা রয়েছে তা সম্পূর্ণভাবে অফ করতে পারছি। পূর্বে এই ডিবি বক্সে প্রত্যেকটা ক্যাবেল লাক্স বাদ দিয়ে শুধুমাত্র খালি ক্যাবেল ইনসুলেশন রিমুভ করে স্ক্রু দিয়ে আটকানো ছিল। আমি যতটুকু পেরেছি ক্যাবেল লাক্স ব্যবহার করে পাঞ্চ করে আমি বাঁশবারের সহিত আটকিয়ে দিয়েছি। এই কাজের ফলে একটি সুবিধা হয়েছে, আর তা হলো ডিবি বক্সের যে পাল্লা রয়েছে তা সঠিকভাবে বন্ধ করা যাচ্ছে বা ক্লোজ করে লক করে রাখা যাচ্ছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।